এক মহিলাকে গুলি করার অভিযোগে গ্রেফতার সন্ধিরাম দেববর্মা নামের এক যুবক। জানা যায় গত 14 নভেম্বর খোয়াই ত্রিপুরা জেলা মুগিয়াকামি এলাকার স্বপ্না দেববর্মা নামের এক মহিলা অন্য দুই মহিলার সাথে 18 রেঞ্জের গভীর জঙ্গলে সবজি এবং বুনো আলু সংগ্রহের জন্য গিয়ে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তার দুই সঙ্গী নমিতা দেববর্মা এবং শুক্লারানী দেববর্মা তাকে উদ্ধার করে মুগিয়াকামি হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় MGKPS মামলা নম্বর 20/24 US 109 BNS এবং 25/27 অস্ত্র আইনে মামলা নথিভুক্ত হয় মুগিয়াকামি থানায়। এই গুলিকাণ্ডের ঘটনায় মুগিয়াকামি থানার গোয়েন্দা টিম তথ্যের ভিত্তিতে সন্ধিরাম দেববর্মা নামের এক সন্দেহজনক যুবককে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে এই গুলিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে। তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং দুই স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে তার বিবৃতির ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মুগিয়াকামি থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্ত সন্ধিরাম দেববর্মাকে ঘটনাস্থলে নিয়ে গেলে সেখানে সে পুলিশকে অপরাধের অস্ত্র দেশীয় বন্দুক প্রদর্শন করে এবং প্রদর্শনের মাধ্যমে অপরাধের দৃশ্য পুনর্গঠন করে পুলিশকে দেখায় বলে জানান পুলিশ আধিকারিক পান্নালাল সেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। थांनाय 14 तारिखआव कायसे बुरै गादा बन्दकनि बुलेट इन्जुरि इंगै हस्पिटालाव सफाय गैया ओमफ्राय आबुनि खबर माने जों बंनावनि बरवाय मालाय सोंनै सायमोन गाजे अब कायसे गादा बन्दक ककजाखा यां थाइसु वाथाय कायसे जागा आबुनि कासाकासि एरियाव बलं बिसिङाव आथामुरा बाहार ओमफ्राय आबुनि अनुसारे जे नांनाय बुरै सपना देबबर्मानि बुसायनि आं हयতো जों कायसे कमप्लेन नावै केस रेजिस्टार खाय तदন্ত खायखा तदন্ত खायमानि परे जों सायमानखा जे सन्दीप देबबर्मानि हुगसाया गटनांमानि होननाय ओमफ्राय जों जथाथ सन्दीप देबबर्मानो आंनि इनफरमेसन थ्रु खबर माने जों बनो दिनै फुङाव डिटेन खायै बनो इन्ट्रोगेसन खायखा खायमानि परे बबो सिगार खायखा सिगार खायमानि परे बते ब सागा जे ब एग्जिक्यूटिव मेजिस्ट्रेट बसाङो ब बक्तब्य रबायखा ब्लकनि दुइजन इन्डिपेन्डेन्ट उइटनेस दङ आजाराव ओंगा बरुमन परे ब सागा जे ब कंमानि सिलाय आबो ब बति खायनायनि सागा ओंगा ब न संगासिनि पुलिस बदल लङ जन तु फायै एग्जिक्यूटिव मेजिस्ट्रेट दुइजन इन्डिपेन्डेन्ट उइटनेस बति फायै ओ जागाव तु फायै ब बलङो हुइजाक ब हुइतनमाने आव सिलायबन दिखाय दि देखा आवन बगै सोंथिनाव सफायखा सिलायनो बसं रिकभारि खाय सिस खायति हेबेगा SDP सार सामने जे प्राय समयनो हुकनि थाइसु ममै खदों मावो माने अब हाय अब नि बागैनो ब बैयावनो गगोनि साइर जाका जे आरो ब गासा हुक हायमा दङ आरो दिखला हुक हायमा जागाव गोबां बर प्राय समय फाफायै हरब साना जरा फुं अब इरेगुलार टाइम सायाम थाय खखक जागै दङ ओंगे ब जेफोर करि हाय खखक पायो बरक मालिक करि न बरंके आबन बय ब जलिमान बागै सायाब बिनिया गासा गादा बन्दक तंमानि ओंगा दिना 14 तारिख सारिगो बरक बुरि खरताम हाबलायजा बिनि हुगो हाबै मिखिदों खगै तंलायमानि नुगै बरक बाथाक दिहमान बरक खारका आंगा बआफोर खगै दि था बिनि आं जे सिलाय दङ बाय हमदि हाय गटना गयाबो एक्चुअली गत 14 तारिख बृहस्पतिबारे सन्ধ্যা প্রায় 7টা নাগাদ মুগিয়াকামির যে ওসি গৌতম দেববর্মা তার কাছে একটা খবর আছে হাসপাতালে একটা গানশট ইনজুর ওমেন আইসি ট্রিটমেন্টের জন্য তখন সাথে সাথে সেই ইনফরমেশনটা পাইয়া হাসপাতালে গেছে মুগিয়াকামি হাসপাতালে যাওয়ার পরে দেখে যে স্বপ্না দেববর্মা ওনার স্বামীর নাম হচ্ছে বিশ্বমোহন দেববর্মা ভদ্রমহিলার ঘাড়ের কানে নিচে এই জায়গাতে একটা প্রজেক্টাইল ফায়ার আর কি মানে গাদা বন্দুকের গুলির একটা আঘাতের চিহ্ন আছে। তখন ওনার সাথে আরো দুইজন মহিলা ছিল, নমিতা দেববর্মা আর শুক্লারানী দেববর্মা করে দুইজন মহিলা ওনার সাথে ছিল। তো ওখানে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করার পরে জানা গেল যে ওই দিন 14 তারিখ দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে অনুমানে একটা নাগাদ ওনারা তিনজন যে স্বপ্না দেববর্মা, নমিতা দেববর্মা, শুক্লারানী দেববর্মা তিনজনই আঠারমুড়া জঙ্গলে গেছে যে জঙ্গলের যে সবজি প্লাস জঙ্গলের আলু এগুলি কালেকশন করার জন্য। তো সেখানে যাওয়ার পর তারা বেশ কিছু কালেকশন করছে বিভিন্ন জায়গাতে। তারপর ওখানে একটা লাস্ট ড্যান্স ফরেস্টের এদিকে একটা জায়গা, এটাকে গ্রামীণ মানুষ ওই এলাকার মানুষের যেটা কয় থাইচুক ওয়াথাই একটা জায়গা, থাইচুক ওয়াথাই একটা জায়গার পাশে একটা জুমের পাশে যখন গেছে তখন 4টা নাগাদ হঠাৎ করে একটা
গুলির শব্দ শুনছে, গুলির শব্দ শোনার লোকগুলো লক্ষ্য করে দেখছে যে স্বপ্না দেববর্মা উনি গুলিতে আহত হয়েছে। তো তার সাথে সাথে তাৎক্ষণিকভাবেই ওই ওনার সাথে যে থাকা যে দুইজন মহিলা নমিতা দেববর্মা ওনাকে রেস্কিউ করে হসপিটালে আনছে। তো হসপিটালে ওনার সিচুয়েশনটা যখন দেখা গেল যে খুবই অ্যালার্মিং, তখন ওনাকে জীবিতে রেফার করলো মুঙ্গিয়াগামী হসপিটাল থেকে। আর পাশাপাশি মুঙ্গিয়াগামীর ওসি স্বপ্না দেববর্মার যে স্বামী বিশ্বমোহন দেববর্মা, ওনার থেকে একটা রেকর্ডেড কমপ্লেন করলো, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করলো আর্মস অ্যাক্ট প্লাস 307 উপরে, যেটা মুঙ্গিয়াগামীর কেস নম্বর হচ্ছে 20/2024। তো তারপরে আমাকেও জানাইলো ঘটনাটার সাথে সাথে আমিও স্পটে গেলাম। স্পটে গিয়ে সেটা আজকে 2 দিন ধরে। তো মুঙ্গিয়াগামীর ওসির দুর্দান্ত মানে ইন্টেলিজেন্সের কারণে আমাদের কাছে একটা এভিডেন্স বেস একটা খবর আইলো যে এখানে সন্ধিরাম দেববর্মা 2 বাকলাই যে জায়গাটাতে ঘটনা হয়েছে এটার পাশে ওনার একটা জুম আছে, এবং সন্ধিরাম দেববর্মা এই ঘটনাটার সাথে জড়িত থাকতে পারে। তো এই ইন্টেলিজেন্স প্লাস আমাদের সার্কামস্টেন্স এভিডেন্সের টেকনিকের উপরে আমরা সন্ধিরামকে আজকে ডিটেন করা হয়েছে। কোথা থেকে তাদের আটক করা হয়েছে? সন্ধিরাম দেববর্মাকে তার বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তার বাড়ি কোন জায়গাতে? 2 বাকলাই। তো সন্ধিরাম দেববর্মাকে ডিটেন করার পরে তাকে ইন্টারোগেশন যখন করা হইলো, তখন ইন্টারোগেশনের সময় সে স্বীকার করলো ঘটনাটা। তো স্বীকার করার পরে দিয়ে সে যখন ঘটনা স্বীকার করলো, তাৎক্ষণিকভাবে আমরা তেলিয়ামোড়ার SDM-কে রিকুইজিশন দিলাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে দেওয়ার জন্য। পাশাপাশি আমরা মুঙ্গিয়াগামী ব্লকের BDO-কে রিকুইজিশন দিলাম আমাদেরকে 2জন গভর্নমেন্ট এমপ্লয়ি প্রোভাইড করার জন্য ইন্ডিপেন্ডেন্ট উইটনেস। তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অঞ্জন দাস এবং ব্লকের 2জন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তার ডিসক্লোজার স্টেটমেন্টটা ভিডিওগ্রাফ করা হইলো, যে সে যে ঘটনাটা কেন করছে, কি আসলে কি বিষয় সেটা সে ডিটেল করলো। তারপরে তাকে এখানে ম্যাজিস্ট্রেটের সামনে জিজ্ঞাসা করা হলো যে তুমি যে আর্মস দিয়ে গুলি করছো